কাল থেকেই একটা কথা সবার মধ্যে এসেছে যে বর্তমান সময়ে আমরা কি এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবো। যারা মা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের সবার মনে এই একটাই প্রশ্ন, এই মে মাস থেকে আমরা কি আর লক্ষ্মীর ভাণ্ডার পাবো? লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ বা ১৭০০ এই টাকা কি আমরা আদৌ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবো, নাকি মে মাস থেকে আমরা ৩,০০০ টাকা পেতে থাকবো, বা কিভাবে পাবো? দেখুন, কিছু নিউজ কিন্তু বর্তমান সময় বের হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা এটাও দেখাবো যে কিভাবে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলুন, অ্যাপ্লাই করে কিভাবে বেশি টাকা পেতে পারেন, কি কি ডকুমেন্টস লাগবে। তাই চ্যানেলটিকে সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে এখন কিন্তু জোর চর্চা। সাধারণত মানুষের মনে কিন্তু এই একটাই প্রশ্ন, কি এই প্রকল্প কি সত্যিই বন্ধ হতে চলেছে, নাকি নতুন কোনো স্কিমের মাধ্যমে ভাতার পরিমাণ বেড়ে দ্বিগুণ হতে চলেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা আমাদেরকে বলে দিয়ে গেছিল, বা কেন্দ্রীয় স্তরের কিছু প্রস্তাবিত প্রকল্প ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। এবার কি সেগুলো এক এক করে জানি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমরা সবাই জানি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু কিছু আশ্বাস দিয়েছিল। আশ্বাসটা কি দিয়েছিল? রাজ্যবাসীকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। তিনি মনে করিয়ে দেন ৫০০ টাকা থেকে শুরু হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার বা প্রকল্পের সুবিধা বর্তমানে কত হয়েছে, ১,৫০০ টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গে যে মা বোনেরা রয়েছে আজীবন এই সুবিধা পাবেন। হ্যাঁ, তিনি কিন্তু বলে গেছেন আজীবন আপনারা এই সুবিধা পাবেন, ভবিষ্যতেও এই প্রকল্প সচল থাকবে, এই বলে তিনি দাবিও কিন্তু করেছেন। তাহলে কি সত্যি আমরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে পাবো? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মুহূর্তে বন্ধ হচ্ছে না, এটা এখন অবধি নিউজ রয়েছে। মা বোনেরা আজীবন এই টাকা পাবেন, সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা তো আমি আপনাদেরকে বললাম। এবার প্রশ্ন আসে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের এই ৩,০০০ টাকা পাবে না, বা এই ৩,০০০ টাকার জল্পনা কি রয়েছে? অন্যদিকে দেখুন, রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে আপনারা প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন, ভাতা পাবেন। আর এর জন্য মাতৃশক্তি ভরসা কার্ড চালুর কথা বলা হয়েছে। আপনারা অনেকেই একটা কার্ড দেখেছেন, আপনাদের অনেকের বাড়িতে একটা কার্ড গিয়েছে, সেই কার্ডটি হয়তো অনেকে ফিল আপ করে জমা দিয়েছেন বা কেউ এখনও দিতে পারেননি। সেটা কি বলা হচ্ছে, মাতৃশক্তি ভরসা কার্ড। এবার একটা প্রশ্ন এখানে সবার মধ্যে আসে, একসাথে কি দুটি সুবিধা পাওয়া সম্ভব? মানে বড় প্রশ্নটা এটা হচ্ছে যে একজন উপভোক্তা সে কিনা লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা পাচ্ছে, আবার অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকাও পেতে পারে, মানে অর্থাৎ ৪,৫০০ টাকা কি পাবে সে? একদমই না। এই উত্তর হলো একদমই না, এটা ভুল কথা। সাধারণত সরকারের এই ধরনের দুটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা একসাথে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনাদের কাছে তিনটি অপশন রয়েছে। তিনটি অপশন কি কি রয়েছে চলুন এক এক করে জানি। সবার প্রথমত সেটা হলো নতুন আবেদনকারী সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হতে পারে। মানে আপনি ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করলেন, আগে কি করেছেন সেটা দেখার দরকার নেই। দ্বিতীয় রয়েছে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট করে ভাতার পরিমাণ ৩,০০০ টাকা করা হতে পারে। এবার যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের নাম নিয়ে সেটাই ৩,০০০ করে দিয়ে দেওয়া হচ্ছে, কোনো ভেরিফাই হালকা হুলকা করে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবং তৃতীয় কি রয়েছে, উপভোক্তা যে কোনো একটি প্রকল্প বেছে নেওয়ার সুযোগ পেতে পারে। মানে কেউ রয়েছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডারই নেব বা আমি অন্নপূর্ণা ভাণ্ডার নেব, তো এইভাবেও কিন্তু সিলেক্ট হতে পারে। তাহলে এখানে বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে একটা, আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না, মানে যদি মে মাসে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার না শুরু হয় তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন। তবে ভবিষ্যতে পরিস্থিতি কথায় মাথায় রেখে সচেতন থাকা জরুরি। যারা এখনও মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন বা ফর্ম ফিল আপ করেননি তাদের ফর্মটি করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমেই কিন্তু আপনি ৩,০০০ টাকার পাওয়ার সুবিধা পাবেন, মানে ৩,০০০ টাকা পেতে পারেন। মাতৃশক্তির ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট জমা দিবেন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব। আমরা ফর্মটাকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়।